হুজুর দরকার ছিল আপনার ওই জায়গায় আমার দাঁড়ানোর দরকার, আর আমি যেই জায়গায় দাঁড়ানো আপনি ওই জায়গায় দাঁড়াবেন। এরপরে আমার বাপকে কবরস্থানে নিয়ে যাওয়া হবে। এরপরে কবরে কি বলে নামাইতে হবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটাও আমি জানি না। এ যুবক, এরে পর্দার নিশিমা, কি লইয়া কবরে যাইবা চিন্তা করো। তোমার বাপ বিদায় হবে, বাপের জন্য দোয়া করতে পারবা না। এরে বাপ, তুমি বিদায় হবা, তোমার এমন সন্তান রাখিয়ে যাইও না যে সন্তান মরণের পরে তোমার জন্য দোয়া করতে পারবে না। যেই সন্তান তোমার বিদায়ের পর দোয়া করতে গেলে ভাড়া করা লাগবে, এমন যেন না হয়। এলে আল্লাহর বান্দা বলে, হুজুর আমার বাপে কবরে মাটি দেওয়ার সময় কি দোয়া পড়তে হবে এটা আমার জানা নাই। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে, তাও আমার জানা নাই। এই বলে সন্তান আঁকড়া ধরছে ইমাম রে। আজকের এই জায়গা থেকে শিক্ষা নেও। এই যে লোকমান হাকিম, তিনি হলো এই বিশ্বে যত বাবা পিতা আছে, এই দুনিয়ার ভিতরে যত বাপ আসছে তাদের ভিতরে আদর্শবান বাপ, তার ভিতরে একজন হলো লোকমান হাকিম। এই লোকমান হাকিমে যিনি তার সন্তানের হক আদায় করছে, এই আল্লাহ পাকের দরবারে এত ভালো লাগছে। কোন জায়গায় একটা সূরা আল্লাহ নাজিল এমন করে নাই। সন্তানকে আল্লাহ এই কথা বলছে, বাপ মার হক আদায় করো বলছে। কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাম ওয়া ক্বালা আলাইহিস সালাম ফি মাওদি'in আখার কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরা ولكن أبويه يوحدانه وينصرانه ويمجسانه أو كما قال النبي عليه السلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে একটু দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। একটু মহব্বতের সাথে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ। क्या मुबारक नाम है अल्लाह अल्लाह, क्या मुबारक नाम है अल्लाह अल्लाह। मोमिनों
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا सूरज ने दिया अपने शुआओं का पैगाम सूरज ने दिया अपने शुआओं का पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर नो खरीदार नहीं हो बाजार से गुजर नो खरीदार नहीं हो मायूस न हो अहले ज़मी अपने खुदा से मायूस न हो अहले ज़मी अपने खुदा से तक़दीर बदल जाती है मुस्तर के दुआ से तक़दीर बदल जाती है मुस्तर के दुआ से नैराश न हो जगतबासी देखे तुम्हार गुनार पहाड़ नैराश न हो जगतबासी देखे तुम्हार गुनार पहाड़ बदिर होए चाइले क्षमा पाल्टे जाबे भाग्य तुम्हार बदिर होए चाइले क्षमा पाल्टे जाबे भाग्य तुम्हार আলহামদুলিল্লাহ করেন আমি একজনের কাছে 50,000 টাকা পাই ওই টাকা কখন দেবে ওর বাড়ি আমি ভিটে উদ্ধার করে দিই কিন্তু আমার কাছে একজন 50,000 টাকা পাবে ও বাড়ি আসলে আর তোমার বলছি দিয়ে দেবো অত জ্বালা কেন তোমার কি কথা বলেন ঠিক না তা তুই ওর বাড়ি ভিটে থুসছিস না কেন ভাইরা আমার এই হক এটা একটা বিস্তৃত একটা ব্যাপার আল্লাহ তাআলা হকটা এমন রেখেছেন এমন কি আল্লাহ হক বিস্তৃত করতে করতে আল্লাহ পাক বান্দার উপরে হক রাখছেন আবার বান্দার আল্লাহর উপরে হক আছে জোরে কান আল্লাহু আকবার জোরে বলে আল্লাহ শুধু এই কথা বলে নাই যে আমরা আমি তোমাদের পরস্পরে হক আদায় কথা বলতেছি তা না বরং আমি আল্লাহ পাকের উপরে তোমাদের হক আছে এবং আমারও তোমাদের উপরে হক আছে আল্লাহু আকবার জোরে বলো কি হক আছে আমার মূল আলোচনায় আপনাকে বুঝতে হবে খেয়াল করেন বুখারী এবং মুসলিমের ভিতরে হাদিস এসেছে আল্লাহর নবীর
হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর একজন আদরের সাহাবী। হযরতে মুআজ বিন জাবাল বলেন, আমি একদিন উটের উপরে নবীর পিছনে বসা, নবী আমার উটের সামনে আর আমি মায়ার নবীর উটের পিছনে আমি বসা রয়েছি। হঠাৎ করে আল্লাহর নবী আমারে ডাক দিয়ে বললেন, ইয়া মুআজ। হঠাৎ করে আল্লাহর নবী মুআজ রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বললেন, ইয়া মুআজ। মুআজ বিন জাবাল পিছন থেকে আল্লাহর নবীর ডাকের উত্তর দিয়ে বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী, আমি লাব্বাইক, আমি উপস্থিত আছি। নবী ডাক দিয়েছেন, নবী কাউকে ডাক দিলে ডাকের জবাব দেওয়াটা ফরজ, যদি সে ডাক শোনে। কিন্তু মায়ার নবী কোনো কথা বললেন না। নবীজি ডাক দিলেন কিন্তু ডাকের জবাবও পাইলেন, কিন্তু নবী কোনো কথা বললেন না। বেশ মাঝখানের সময় অতিবাহিত হয়ে গেল। একটু পরে আল্লাহর নবী আবার তিনি ডাক দিলেন, ইয়া মুআজ। হযরতে মুআজ ডাক দিয়ে বলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, গোলাম হাজির আছি, কোনো সমস্যা নাই। কিন্তু মায়ার নবী আমার এইবারও নবী ডাকলেন কিন্তু জবাব দিলেন না। মানে নবীজি কি বলবেন ডাকে উত্তর দিলেন না। মুআজ উত্তর দিয়েছেন, নবী কিছুই বললেন না। তৃতীয়বার আবার আল্লাহর নবী ডাকছেন, মুআজকে ডাক দিছেন, ইয়া মুআজ। ও মুআজ, তুমি কি আসো পিছনে? আবার জবাব দেয়, লাব্বাইক ওয়া সাদাইক। মুহাদ্দিসিনে কিরাম বলেন যে আল্লাহর নবী প্রথম ডাকের উত্তর পাওয়ার সাথে সাথে তো বলতে পারতেন, যেই কথা বলবেন বলতে পারতেন, কিন্তু তিনবার ডাকার কারণ কি? মুহাদ্দিসিনে কিরাম বলেন, কারণ আল্লাহর নবী মুআজকে যেই কথাটা বলবে, এই কথাটা জমিনের ভিতরে সব থেকে বড় দামি কথা। এই কথা মুআজ শোনার জন্য তৈয়ার আছে কি না তিনবার ডেকে নবীজি আগে দেখলে। মুআজ এই কথা শোনার জন্য প্রস্তুত আছে কি না ভাইরা আমার, এই জন্য আল্লাহর নবী একটু তাকে পরীক্ষা করে দেখলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। 3 নম্বরে মায়ার নবী ডাক যখন দিলেন, উত্তরও পেলেন। মায়ার নবী আমার মুআজকে ডাক দিয়ে প্রশ্ন করলেন, ও মুআজ, হাল তা'লামু মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। আল্লাহর নবী বললেন, মুআজ, তোমার কি জানা আছে বান্দার উপরে আল্লাহ পাকের কি হক এবং আল্লাহর উপরে বান্দার কি হক? প্রশ্ন বুঝেছেন আপনারা? যে মুআজ, তুমি কি জানো যে বান্দার উপরে আল্লাহ পাকের কি হক এবং আল্লাহর উপরে বান্দার কি হক? এটা কি জানো? আমাদের কাছে কেউ যদি প্রশ্ন করে, জানি আর না জানি উত্তর দেওয়া সারা। কি কথা বলেন, ঠিক না? চার দোকানের মূর্তির অভাব আছে এখন। ও হুজুর না জানলে কি হবে, আমি জানি। ফতুয়া দেখেন সব চার দোকানে। এই যে আপনি ফতুয়া দিচ্ছেন দোকানে বসে বসে, জানেন আপনার ফতুয়া সঠিক হলেও আপনার কবিরা গুনাহ হবে। কারণ ওই জন্য তো আপনাকে ওগুলো ফতুয়ার কাজ হলো আলেম ওলামা দিবে। আপনার যে কাজ আপনার সেই কাজ করবেন। কোনো যদি রিক্সাওয়ালা যদি আপনার এখানে ডাক্তারি খুলে বসে, যদি সঠিক যদি ট্রিটমেন্টও দেয়, প্রশাসন মানবে? জোরে বলেন, মানবে? মানবে না, আগে ধরবে ওরে এসে। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, মায়ার নবী,
আল্লাহু ওয়া রাসূলুহু আলামু বিহি, এ বিষয়ে আমার কোনো জ্ঞান নাই, এ বিষয়ে আল্লাহ আল্লাহর নবী ভালো জানেন। কারণ তিনারা এমন ছিলেন যা জানতেন না তিনারা বলতেন জানা নাই, আল্লাহ আল্লাহর নবী ভালো জানেন। আল্লাহর নবী এবার বললেন, খেয়াল করেন, আমরা কি কেউ জানি আমাদের উপরে আল্লাহর কি হক? কেউ জানি? দেখেন, বুড়ো হয়ে গেছি কিন্তু আমাদের জানা নাই আল্লাহর আমাদের উপরে কি হক জানা নাই। তাহলে আল্লাহর হক কিভাবে আদায় করব যদি হক সম্পর্কে যদি না জানি? ভাইরা আমার, আল্লাহর নবী বললেন, বান্দার উপরে আল্লাহ পাকের হক হলো আল্লাহ ইউশরিকু বিহি শাইআ। আল্লাহর নবী বললেন যে বান্দার উপরে আল্লাহ পাকের হক, যে বান্দা জমিনের উপরে যতদিন থাকবে আমার আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আল্লাহু আকবার, জোরে বলেন। বলেন তো, আসমান কে সৃষ্টি করেছেন? আল্লাহর নামটা জবান খুলে বলতে হবে। বলেন, আসমান কে সৃষ্টি করেছেন? আল্লাহর আসমান সৃষ্টি করতে যাইয়া কারোর সহযোগিতা লাগছে কিনা জোরে বলেন। এই জমিনকে সৃষ্টি করেছেন, জবান খুলে বলেন। এই জমিন সৃষ্টি করতে যাই আল্লাহর কোনো সহযোগিতা লাগছে? তুমি আমি যা দেখি আর যা দেখি না সব আমার আল্লাহ সৃষ্টি করেছেন। এরে বাবা, আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা কারো সহযোগিতার দরকার নাই। এই জন্য আল্লাহ পাক নিজের পরিচয় কুরআনুল হাকিমের ভিতরে সূরা ইখলাসের মাধ্যমে দেয়। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? জোরে জবান খুলে বলতে হবে, জবান খুলে বলেন, আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ। আমার আল্লাহ এমন মালিক, আমার আল্লাহ হলো বেনিয়াজ। এই আসমান সৃষ্টি করতে যাইয়া কোনো নমুনা আমার আল্লাহর লাগে না। এই জমিন সৃষ্টি করতে যাইয়া কোনো নমুনা আমার আল্লাহর লাগে নাই। এই আসমানের তারকায়, আসমানের সূর্য যা আমরা দেখি আর দেখি না, এগুলো সৃষ্টি করার জন্য আল্লাহর কোনো নমুনা লাগে নেই। আল্লাহুস সামাদ, আল্লাহ আমার বেনিয়াজ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং এই জগতের ভিতরে আল্লাহর কোনো সমকক্ষ নাই। ভাইরা আমার, এই হলো আমাদের উপরে আল্লাহ পাকের হক। জমিনের উপরে যতদিন বাঁচব ততদিন আমার জবান যদি আমাকে কেটে ফেলা হয়, পুড়িয়ে ফেলা হয়, আমি বলবো আমার আল্লাহ এক, আমার আল্লাহর কোনো শরীক নাই। ভারতের দাদারা যদি জবান দিয়ে যদি বলতে বলে বল হরে কৃষ্ণ হরে রাম, যদি বলে বল অমুক অমুক, গর্দান চলে যাবে, আল্লাহর সাথে শিরিক করতে পারবো না। এটা হলো আল্লাহ পাকের আমাদের উপরে হক। আল্লাহর নবী বলেন, এই হক লইয়া যদি কেউ, এই হক যদি কেউ যদি আদায় করতে পারে, মৃত্যু পর্যন্ত এতটুকু যদি কারো যদি শক্তি থাকে, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। এই অবস্থায় যখন বান্দা মারা যাবে, আল্লাহর নবী বলেন, আল্লাহ তখন এই বান্দার আল্লাহর উপরে হক হয়ে যায়। তুমি যদি ঈমান নিয়ে যদি কবরে যাও রে বাবা, জমিনের ভিতরে ভালো তুমি নামাজ আদায় করতে পারো নাই, এই জমিনের ভিতরে ভালো করে রোজা রাখতে পারো নাই, ভালো ইবাদত বন্দেগী করতে পারো নাই, কিন্তু তোমার দিলের ভিতরে আছে আমার আল্লাহ এক। আর ভালো ইবাদত যদি নাও করতে পারো, ইবাদত ভালো করে না করার কারণে আল্লাহ পাক তোমাকে জাহান্নামে দিবে, এটা সত্য কথা। কিন্তু আল্লাহ পাকে ঈমান থাকার কারণে আল্লাহর উপরে বান্দার হক হলো, আল্লাহ একদিন না একদিন বান্দাকে মাফ করে আল্লাহর জান্নাতে পাঠাইবে।
কমপক্ষে এই দুনিয়ার মতন 10টা দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত আল্লাহ পাক আপনাকে মালিক বানায় দিবে। আল্লাহু আকবার জোরে বলে। এটা আমাদের আল্লাহর উপরে হক হয়ে যায়। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? আল্লাহর হক আদায় করলে আল্লাহ আমাদের হক কি করবে? আদায় করবে। আর আমি যদি আল্লাহর হক যদি আদায় না করি তাহলে আল্লাহ আমার হক আদায় করবে? ভাইরা আমার, এইভাবে যদি আমি আলোচনা যদি শুরু করি, আলোচনাটা হকের আলোচনা ব্যাপক। আমরা জমিনের ভিতরে যারা আছি আমাদের উপরে অপরের হক আছে, অপরের উপরে আমাদের হক আছে। মা বাবের সন্তানের উপরে হক আছে যেমন, সন্তানের মা বাবের উপরে হক আছে তেমন। ভাই বোনের উপরে হক আছে যেমন, বোনের ভাইয়ের উপরে হক আছে তেমন। ইমাম মুয়াজ্জিনের উপরে মুসল্লিদের হক আছে যেমন, মুসল্লিদের ইমাম মুয়াজ্জিনের উপরে হক আছে তেমন। এমপি মন্ত্রীদের উপরে জনগণের হক আছে যেমন, আবার জনগণের এমপি মন্ত্রীদের হক আছে তেমন। আল্লাহর নবী বলেন যে তোমরা যদি পরস্পর যদি হক যদি আদায় করে দাও, এই জমিনের ভিতরে আর মারামারি কাটাকাটি আর বিশৃঙ্খলা থাকবে না। তবে এই পরস্পর যদি হক যদি আদায় করতে হয় ভাইরা আমার, পরিষ্কার জবান খুলে বলতে হবে, এই রাষ্ট্রের ভিতরে যতদিন পর্যন্ত এই কোরআনের আইন এ জমিনে চালু না হবে, একজন আরেকজনের হক কঠিন কালো আদায় করবে না। আওয়াজে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সুতরাং আমরা কি চাই না এই জমিনের উপরে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলুক? এটা আমরা চাই কি চাই না? জোরে বলেন। কে কে চায় আল্লাহকে হাত টাকায় দেখা দাও? পারবার তো ইনশাল্লাহ? হাত নামাও। এমন যেন না হয় রে বাবা, ময়দানে হাত তুললাম কিন্তু জায়গায় যায় অন্য জায়গায় টিপ মারলাম। কি ও চিন্তা করে ওখানে হাত যদি উঠা না উঠায় দেখে ফেলবে মানুষ, কিন্তু ওই জায়গায় টিপ মারলে কেউ তো দেখবে না। ও পাগলের ইমান কতটুকু আছে কেউ দেখে না। কে দেখে? তুমি যে হাত দ্বারা শিল মারলা, ওই হাত কিন্তু কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ কোরআনের পক্ষে শিল মারার কথা ছিল কিন্তু আমাকে মারছে অন্য জায়গায়, দুর্নীতিবাদের পক্ষে মারছে। আল্লাহ পাক কুরআনুল হাকিমের ভিতরে বলে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, চালাক রে বাঙালি তোরা, আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জবানের উপরে মোহর আঙ্কিত করে দিব। এ জবান কোনো কথা বলতে পারবে না, কথা বলবে তোমার হাত। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাতকে আমি কথা বলার শক্তি দিব। এই হাত দ্বারা জমিনের উপরে যত আকাম করেছো সব হাত আল্লাহকে বলে দিবে, আল্লাহ আমার দ্বারা এই কাম করেছে। এই চোখ দ্বারা যত দুর্নীতি করছো আর আল্লাহর সাথে নাফরমানি করছো, চোখ আল্লাহর সাথে কথোপকথন করতে থাকবে। এই আল্লাহ কান দিয়েছে রে বাবা, এই কান দ্বারা আল্লাহর সাথে যত নেমখারামি করছো, কান আল্লাহকে বলবে আল্লাহ আমার দ্বারা এই কাম করেছে। এরা যুবক, জবান দ্বারা গুনাহ করো, জবানও সাক্ষ্য দেবে। চোখ দ্বারা গুনাহ করো, চোখও সাক্ষ্য দিবে। হাত দ্বারা দুর্নীতি করো, হাতও আল্লাহর আদালতে সাক্ষ্য দিবে। পা দ্বারা দুর্নীতি করো, পাটাও আল্লাহর আদালতে সাক্ষ্য দিবে। ওয়া তুকাল্লিমুনা
আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা আমি আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে বিমা কানু ইয়াকসিবুনা ফিদ দুনিয়া, দুনিয়ার ভিতরে যত দুর্নীতি আর আমি আল্লাহ পাকের নাফরমানি করেছো সব সাক্ষ্য দিব। তো আমি যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি, আমার মূল বিষয় আমাদের সমাজের ভিতরে একটা হকের ব্যাপারে আমি দেখি যে একটা হকের ব্যাপারে অধিকাংশ আলোচকরা আলোচনা করেন, সেটা কি সন্তানদের নসিহাত করে বলে, ও সন্তানেরা তোমরা তোমাদের বাপ মার হক আদায় করো। কথা বলেন ঠিক কিনা, জোরে বলে। এত কান্না কান্দে যুবকেরা, খুবই ভালো, কিন্তু আমি আজকে উল্টা আলোচনা করব। আমি আজকে বাপ মার বিপক্ষে বললে হয় না, বাপ মার জন্য দোয়া আজকে আলোচনা করব। যেরকম মনে করেন বাপ মার উপরে, সন্তানের উপরে বাপ মার যেমন হক আছে, ঠিক বাপ মার উপরে সন্তানের হক আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আল্লাহ তাআলা ওই আলোচনা সূরা লুকমানের ভিতরে আল্লাহ পাক করেছে। মুরব্বীরা যখন বৃদ্ধ হয়ে যায় বড় স্লোগান দেয় কিছু। আমি তো যশোর ক্যান্টনমেন্ট আরবপুরের ইমাম। সেদিন এক আল্লাহর বান্দা মুরব্বী আমার কাছে এসে চোখে পানি টলমল করে। কি ব্যাপার মুরব্বী, চোখে পানি কার? বলে হুজুর আজকে আমার ছেলেকে আমি মেজর বানাইছি, মেজর বর্তমান, কিন্তু আজকে 7 মাস হয়ে গেল আমার সন্তান, আমি যে একটা বাপ, আমার যে একটা বিবি, তার মা আছে খোঁজ খবর নেই। আমি জবান খুলে বললাম অবশ্যই সন্তান অপরাধ করেছে, কিন্তু অপরাধী কে করলো? তুমি এখন হক দাবি করো, আমার সন্তান আমার হক আদায় করে না। ওরে বাপ, আমি তোমার কাছে প্রশ্ন করি, তুমি কি তোমার সন্তানের হক আদায় করেছো? তখন বলে হ্যাঁ হুজুর করি নাই। মানে কত টাকা খরচ করে লেখাপড়া করাইলাম, আজকে নাই সন্তান এত বড় মেজর হতে পারতো, জীবনও হতে পারতো না। আমি বললাম ঠিক আছে, তাহলে কেন আজকে তোমার খোঁজ তোমার সন্তান নেই না? এর একটাই কারণ হলো তুমি তোমার সন্তানের দুনিয়ার হক আদায় করেছো, কিন্তু তোমার সন্তানের আখিরাতের হক আদায় করো না। বাইরে আমার কথা আপনারা মুরব্বীরা হাতে ধরে পায় কষ্ট পাবেন না রে বাবা। কারোর বিরুদ্ধে আমি আলোচনা করার জন্য এখানে বসি নাই, শুধুমাত্র আমি একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যাব। বাবা আজকে সমাজের ভিতরে এত খারাপ অবস্থা কেন? তাকাও, আজকে আমাদের ছেলেরা নামাজ পড়ে না কেন? আজকে আমাদের মেয়েরা পর্দা করে না কেন? আজকে আমাদের ছেলেরা কুরআনুল কারীমের তেলাওয়াত করতে পারে না, আমাদের মেয়েরা কুরআনুল কারীমের তেলাওয়াত করতে পারে না, আমাদের মেয়েরা কিভাবে নামাজ পড়তে হবে পারে না, আমাদের মেয়েদের নবীর আদর্শ মানতে জানে না, আমাদের ছেলেরা কেন নবীর আদর্শ মানতে জানে না? আজকে কেন আমার মুসলমানের ঘরে জন্ম হইয়া কেন ইহুদিদের কালচার আমার সন্তান অনুসরণ করে? কেন আমার সন্তান রে বাবা আমার মুসলমান ঘর তাদের ঘরে জন্মগ্রহণ করে খ্রিস্টানদের কালচার অনুসরণ করে? কেন বৌদ্ধদের কালচার অনুসরণ করে? কেন আমার সন্তান মেসিকে অনুসরণ করবে? কেন আমার সন্তান রোনাল্ডোকে অনুসরণ করবে? আল্লাহর নবী বলে দোষ কারোর না, ও সন্তানের না, ও সন্তানের না, ও দোষ হলো ওর বাপ এবং ওর মা। আমি কি ভুল বললাম? আপনি বলতে পারেন হুজুর গাছ জুতি কথা বলতেছে। আমি বলি না রে বাবা, আমি মদিনার দালাল। কার দালাল? মদিনাওয়ালার দালাল। মদিনাওয়ালা আজ থেকে 1400 বছর আগে মদিনাওয়ালা বাপ মাকে দোষ দিয়া গিয়াছে। যদি বাবা কিছু বলতে হয়
মদিনাওয়ালাকে বলো, সাহস থাকলে বলো। ভাইরা আমার নবী হাদিসে পাকের ভিতরে যেটা আমি আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছিলাম, আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মায়ার নবী আমার বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, এই জমিনের ভিতরে যত মানব জন্মগ্রহণ করে, যত সন্তান জন্মগ্রহণ করে, আল্লাহ পাক ইসলামের স্বভাব, ইসলামের কালচারের উপরে তাকে সৃষ্টি করে। কিন্তু এই সন্তান কেন নামাজ পড়তে চায় না? কিন্তু এই সন্তান কেন নবীর আদর্শ মানতে চায় না? কেন সন্তান নবীর আদর্শ মোতাবেক পোশাক পরতে চায় না? কেন সন্তান আমার মদিনাওয়ালার আদর্শ বুকে ধারণ করতে লজ্জাবোধ করে? আল্লাহর নবী বলেন, ওয়ালাকিন্না বুয়াইহি ইউহিদানিহি, এর ইহুদের কালচার কে শিখাইলো? আল্লাহর নবী বলেন, এর বাপ একে ইহুদিদের কালচার শিখাইলো। এর খ্রিস্টানদের কালচার কে শিখাইলো? আল্লাহর নবী বলেন, একে এর বাপ খ্রিস্টানদের বাপ মা খ্রিস্টানদের কালচার শিখাইলো। বৌদ্ধদের কালচার কে শিখাইলো? আল্লাহর নবী বলেন, এর বাপ মা বৌদ্ধদের কালচার শিখাইলো। এরে আল্লাহর বান্দা, কিয়ামতের ময়দানের জন্য আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, কুল্লুকুম রাইন, তোমরা বাপ মা যারা আছো, তোমরা বাপ মা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহর আদালতে প্রশ্নবিদ্ধ হওয়া লাগবে। আল্লাহ বলবেন, তোর সন্তান কেন নামাজ পড়ে নাই? আল্লাহ তোমার কাছে জিজ্ঞাসা করবে, তোমার সন্তান কেন আজকে কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারে না? আল্লাহ কিন্তু তোমার কাছে জিজ্ঞাসা করবে। সন্তানকে শুরু থেকে ইসলামের আদর্শ থেকে দূরে রেখে এখন তুমি বলো আমার সন্তান আমার হক আদায় করে না। এরে বড় বাবা, তুমি কি তোমার সন্তানের হক আদায় করছো? করো না। তা তুমি তোমার সন্তানের হক আদায় না করে তোমার সন্তানের উপরে তুমি হক কিভাবে আদায় করো, দাবি করো? অযৌক্তিক ব্যাপার। ভাইরা আমার, খেয়াল করেন, আপনাদের কষ্ট আছে, খেয়াল করেন। একটা হাদিস আমি আপনাদের বলি, সংক্ষিপ্ত সময় যেহেতু, খেয়াল করেন আমার দিক। আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায়, আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দরবারে আসলো, আদালতে আসলো একজন বৃদ্ধ বাবা। বৃদ্ধ বাবার সে চোখে তার পানি আর চেহারাটা মলিন। আমিরুল মুমিনিনের সামনে আসা এই বৃদ্ধ বাবাটা চোখের পানি ছেড়ে কান্না আরম্ভ করেছে। আমিরুল মুমিনিন অর্ধ জাহানের খলিফা বলেন, বাবা আপনি কেন কান্না করে? বলে, হুজুর আমি আপনার আদালতে মামলা দায়ের করতে আসছি। কার বিরুদ্ধে মামলা? কার বিরুদ্ধে আপনি মামলা দায়ের করতে আসেন? বলে, হুজুর আমার সন্তানের বিরুদ্ধে আমি আপনার আদালতে মামলা দায়ের করতে আসছি। আমিরুল মুমিনিন বড় আশ্চর্যান্বিত হয়ে গেলে, আপনার আপন সন্তান? কয়, হ্যাঁ আমার আপন সন্তানের বিরুদ্ধে আপনার আদালতে মামলা দায়ের করতে আসছি। আশ্চর্য ব্যাপার, এরকম ঘটনা তো আমি কোনোদিন শুনি নাই। কি মামলা দায়ের করবেন মুরব্বী বাপ? বলে, হুজুর আজকে আমি মুরব্বী হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, কিন্তু আমার ওই সন্তান আমি মুরব্বী বাপের হক আদায় করে না। আমি মুরব্বী বাপের সালাম কালামও করে না, আমি মুরব্বী বাপের বরণ পোষণও দেয় না, আমি মুরব্বী বাপের খাবার দাবারও দেয় না। এমনকি সন্তান আমি মুরব্বীর সাথে কথোপকথনও করে না।
স্বাভাবিকভাবে আমিরুল মুমিনিনের প্রচন্ড ক্ষোভ এবং রাগ উঠল রে বাবা। আমিরুল মুমিনিন চেহারাটা লাল হয়ে গেল, পুলিশকে ডাক দিল, সৈন্যকে ডাক দিল, পুলিশকে ডাক দিয়ে বলল, হ্যাঁ পুলিশ, ইনার সন্তানের নাম অমুক, যা ধরে নিয়ে আয়। বলবে আমিরুল মুমিনিন ওমর ডাকছে, যদি না আসতে চায় তাহলে বেদে আমার সামনে হাজির করবে। আমার রাজত্বের ভিতরে এত বড় দুর্নীতি, আর মা বাবার সাথে জালেম সন্তানকে উপযুক্ত শাস্তি দিব, ধরে নিয়ে আয়। ভাইরা আমার, পুলিশ চলে গেল দ্রুত ওই সন্তানকে ধরে আনার জন্য। যা বলে, রে বাবা তোমার বাপের নাম কি? অমুক। কয়, হা আমার বাপের নাম অমুক। কয়, আমিরুল মুমিনিন তোমাকে ডাকছে, তুমি যদি না যাও তাহলে বেঁধে নিয়ে যাইতে বলছে। ছেলেটা বড় আশ্চর্যান্বিত হল, আমি আবার কি অপরাধ করলাম আমাকে বেঁধে আমিরুল মুমিনিনের কাছে নিয়ে যাওয়া লাগবে? কয়, আমারে তাই বলে দিয়েছে, যাবা কিনা বলো। বলে, না চলো, যাব না কেন? চলে গেল আমিরুল মুমিনিনের কাছে চলে গেল। ভাইরা আমার, যায়া দেখে আমিরুল মুমিনিনের চোখ বড় বড়, চেহারাটা রাগে লাল হয়ে গেছে। আমিরুল মুমিনিনের সামনে কিন্তু যুবক নির্বিঘ্নে নির্ভয়ে সোজা হয়ে দাঁড়ায় আছে, কোনো ভয় কোনো ডর তার চেহারার ভিতরে নাই। আমিরুল মুমিনিন ডেকে বলে, রে যুবক, এই মুরব্বী দাঁড়ায় আছে, মুরব্বী কি চেনো কিনা? বলে, হ্যাঁ মুরব্বীকে চিনি। কি হয়? কয়, আমার বাপ হয়। কয়, তোমার এই বাপ কিন্তু তোমার বিরুদ্ধে আমি ওমরের আদালতে মামলা দায়ের করেছে, তুমি জানো? কয়, না জানি না, কি মামলা? কয়, সত্য কথা বলবা, মিথ্যা বলবা না। তুমি তোমার বাপের ভরণ পোষণ দাও না, এটা সত্য কিনা বলো। কয়, হ্যাঁ আমিরুল মুমিনিন, সত্য কথা, মিথ্যা না। বিরাট ব্যাপার, যে অপরাধ করতেছে আর বলতেছে সত্য কথা মিথ্যা কথা না। মশা যাচ্ছে, থাক থাক। ভাইরা আমার, খেয়াল করেন আমার দিক। যুবক, তোমার বাপে তুমি নাকি তাকে খাবার দাবার দাও না, সত্য না মিথ্যা? কয়, সেটাও সত্য কথা। তোমার বাপের তুমি সালাম কালানো করো না, সত্য কথা না মিথ্যা? এটাও সত্য কথা। সুবহানাল্লাহ, হ্যাঁ সুবহানাল্লাহ। বাপের সালাম দিচ্ছে না, সুবহানাল্লাহ। কয়, বাপেরে তুমি কথাও বলো না, সত্য কি মিথ্যা? কয়, এটাও সত্য কথা। আমিরুল মুমিনিন একটু থ মেরে গেলেন। কি ব্যাপার? নির্বিঘ্নে নির্ভয়ে, চেহারার ভিতরে ভয়ের কোনো ছাপ নাই, নির্ভয়ে উত্তর দেয়। এলাকার থেকে যদি বাবা গোয়েন্দা বিভাগের লোক আপনারে যদি ডাকে, পাগুলো থরথর করে কাঁপবে, ঠিক কিনা জোরে বলে? মাঝে মাঝে পিসাবও করে দিবে যদি কথা কয়। ভাইরা আমার, কিন্তু যুবকের ওয়ার্দুজাহানের বাদশাহ খলিফাতুল মুসলিমিনের আদালতে দাঁড়ায় কথা বলে, কিন্তু কোনো ভয় নাই। এবার আমিরুল মুমিনিন বলতেছে, রে যুবক, ঘটনা কি? নির্ভয়ে তুমি কথা বলো, কি ব্যাপার? রে যুবক বলে, রে আমিরুল মুমিনিন, আমার বাপ আমার বিরুদ্ধে আপনার আদালতে মামলা দিয়েছে। আমি সন্তান হইয়া আপনার আদালতে আমার বাপের বিরুদ্ধে মামলা দিতে পারবো কিনা, এটা আপনার কাছে প্রশ্ন। ভাইরা আমার, আমিরুল মুমিনিন থ মেরে গিয়েছে। আমিরুল মুমিনিন তখন চোখটা বুঝে ফেলেছে, হ্যাঁ, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বাপ মাকে ডাকবেন, সন্তানকে যখন জিজ্ঞাসা করবে, এই কোরআন অনুযায়ী জীবন কেন চালাস নাই, আমার নবীর আদর্শ অনুযায়ী কেন জীবন চালাস নাই, তখন বলবে, আল্লাহ আমার বাবা
আমাকে কোনো দিন কুরআনুল কারীম শিক্ষা দেয় না, আমার মা কোনো দিন আমার নবীর আদর্শ শিখায় নাই গো আল্লাহ। যদি ধরতে আবার বাপ মাকে ধরো, এইবার বাবা বাপ মাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করায় দেওয়া হবে। এ যুবকের কথা শুনে আমিরুল মুমিনিন বলল, হ্যাঁ এরে আল্লাহর বান্দা ভালো করে খেয়াল করিয়া না, আল্লাহর বান্দা ভালো করে খেয়াল করো। বলে, হ্যাঁ তুমি তোমার বাপ যেরকম তোমার বিরুদ্ধে যেমন মামলা দায়ের করলো, তুমিও তোমার বাপের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবা, কোনো ঝামেলা না। উল্টো বলতেছে এবার, আমার এক নম্বর প্রশ্ন হলো, আমার উপরে আমার বাপ হক দাবি করে, ওগো আমিরুল মুমিনিন, আমার উপরে আমার বাপ মার আগে হক নাকি আমার বাপ মার উপরে আমার আগে হক? এটা আগে বলে। সন্তানের উপরে আগে মা বাপের হক নাকি মা বাপের উপরে সন্তানের হক? জোরে বলেন, আপনারা বোঝেন না? দেখছেন, আমি বাপ, আমি বাপ, এখন আমার একটা আল্লাহ সন্তান দিয়েছে, এই সন্তানের আমার উপরে হক নাকি এই ছোট বাচ্চার উপরে আমার হক? কোনটা? বাচ্চার আমার উপরে হক। কথা বলেন ঠিক না? এটা আগে আমি যদি আমার বাচ্চার হক যদি আদায় করি, আমি যদি আমার বাচ্চার হক যদি আদায় করি, তাহলে আমি বুড়ো হয়ে গেলে আমি বলতে পারবো, এ ছেলে, এ আমার বাবা, ছোটবেলায় আমি কিন্তু তোর হক আদায় করেছি, বলতে পারবো না? কিন্তু আমি আমার সন্তানের হক আদায় করি না, এখন আমি বুড়ো হয়ে গেছি, এখন সন্তানের কাছে চাই আমার হক আদায় করি, হবে না রে বাবা। লক্ষ্য করেন আমার দিকে বাবা, ছোট্ট একটা ওয়াকি আপনাদেরকে শোনাই। বাংলাদেশের বড় একজন বক্তা, বড় একজন আলেম, মাওলানা হাসান জামিল সাহেব, ঘটনা একটা শোনায় আপনার। এরে আল্লাহর বান্দা, এই যশোরের বড় মুফতি মুজিবুর রহমান সাহেবের মসজিদে আগপট্টিতে মাহফিল, হযরত আমাকে বিশেষ অতিথি হিসেবে বয়ানের জন্য রাখছে, আর আল্লামা হাসান জামিল সাহেবকে প্রধান অতিথি হিসেবে বয়ান রাখছে। ওই জায়গায় একটা, হেরে বাপ তুমি ঘটনাটা বাসায় নিয়ে যাবার কি জবাব আমার আল্লাহর আদালতে দিবা, এটা বাবা ঠিক করিয়া তুমি কবরের দিকে যাইও। এরে আল্লাহর বান্দা, মাওলানা হাসান জামিলে জবান থেকে সামিয়া তুজুনায়া বিলা ওয়াসিতা, আমি মাসুদের জবান শুনছে, কোনো বাবা মাঝখানে অসেতা নাই, ডাইরেক্ট তার জবান দ্বারা শুনেছি। আমি বয়ান করতেছি, বয়ান করতে করতে হুজুর চলে আসলো। হুজুর আসার সাথে সাথে আমি স্টেজ, আমি চেয়ার ছেড়ে দিলাম, মাইক ছেড়ে দিলাম, আর আমি হুজুরের বয়ান শোনার জন্য বসে গেলাম। আমি সারা এলাকায় বয়ান করি, কিন্তু আমারে তো ইসলার তো দরকার আছে, এই জন্য বড়দের বয়ান শোনার জন্য আমি বসে গেলাম। ওই বয়ানে আল্লামা হাসান জামিল সাহেব তিনি মা বাপের ব্যাপারে ওয়াজ করতেছিলেন। ওই জায়গায় একটা ঢাকার একটা ঘটনা আল্লামা হাসান জামিল সাহেব তিনি বর্ণনা করছেন। ওই জায়গায় হাসান জামিল সাহেব নিজে ছিলেন। একটা জানাজার ঘটনা, ঢাকার একজন শিল্পপতি বাপ, তার মাত্র একটা সন্তান, আর কোনো ছেলে মেয়ে তার দুনিয়ার ভিতরে নাই। এ সন্তানকে রে বাবা বিদেশ থেকে বড় বড় ডিগ্রি অর্জন করায় আনছে। এরে আল্লাহর বান্দা, বাংলাদেশে আসার পরে এই ছেলেটা শিল্পপতি হয়ে গেছে। ঘটনা বলার আগে আমি আপনাকে বলবো, আপনার সন্তানকে আপনি মেজর বানান, ইসলামের ভিতরে কোনো জায়গায় বাধা নাই, কিন্তু আপনার সন্তান যেন বাবা কোরআন হাদিস অনুযায়ী চলে। আপনার সন্তান কি বাবা আপনি কর্নেল বানান, কোরআন হাদিসের ভিতরে কোনো জায়গায় বাধা নাই,
কিন্তু আপনার সন্তান যেন কোরআন হাদিসের উপরে চলে, এটা যেন আপনার লক্ষ্য রাখতে হবে। আপনার সন্তানকে আপনি বিবিএ ডাক্তার আর ডক্টর বানান, কোরআন হাদিসের ভিতরে বাবা কোনো জায়গায় নিষেধ নাই। আপনার সন্তানকে আপনি স্কুলে পড়ান, ভার্সিটিতে পড়ান, আপনার সন্তানকে আপনি বিশ্ববিদ্যালয়ে পড়ান, কিন্তু বাবা আপনার সন্তান যেন তার জীবনটা কোরআন এবং সুন্নাহ মতে চালায়। যদি না চালায় তাহলে আল্লাহর আদালতে তোমাকে বাপ ধরা খাওয়া লাগবে। ওই জায়গাটায় বলে ওই এক বাপের এক সন্তান বাপ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এই বাপের আর দুনিয়ার আর কোনো সন্তান নাই। বিদায় হয়ে যাওয়ার পরে হাজার হাজার মানুষ এই বাপের জানাজায় উপস্থিত হয়ে গেল। ওই মহল্লার ইমাম এই বাপের সামনে বাবা খাটিয়াকে সামনে রাইখা এই ইমাম সাহেব বাপের জানাজার নামাজ পড়াইতে দাঁড়াইল। আর ওই ইমামের পিছনে কোটিপতি আর শিক্ষিত সন্তান জানাজা অনুসরণ করে বাবা মুক্তাদি হিসেবে দাঁড়ালো। ইমাম সাহেব যখন বলল আল্লাহু আকবার যখন বলল, হঠাৎ করে পিছনের দিকে আওয়াজ শুনে কান্নার আওয়াজ, এত জোরে কান্নার আওয়াজ পুরো ময়দানের মানুষে শুনতেছে, জোরে জোরে কান্নার আওয়াজ। মনে করছে মনে হয় মাইয়েতের সন্তান বাপের বিদায় বেদনার কারণে মনে হয় কান্না করে। দ্রুত ইমাম সাহেব জানাজার নামাজ শেষ করিয়া বাবাই সন্তানকে বুকে জড়ায়া ধরলো। বুকে জড়ায়া ধরিয়া বলে বাবা কান্না করার দরকার নাই, কারণ দুনিয়ার থেকে আমিও যাইব, তুমিও যাইবা, কেউ থাকতে পারবে না। হাম সব মুসাফিরে হে ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। আগে আর পরে যাওয়া তাছাড়া কোনো ব্যবধান নাই রে বাবা। এরে আল্লাহর বান্দারে বাপ, তুমি ভালো করে শুনিয়া নাও, সবক নিয়ে যাও। ওই সন্তান যদিও বাবা আলেম না, কুরআন হাদিসের জ্ঞান যদিও তার নাই, কিন্তু জাগতিক জ্ঞান তো তার আছে। ওই সন্তান বলে হুজুর আপনি আমাকে যেই কারণে কান্না দেখেন আমি আসলে সেই কারণে কান্দি না। আমার বাপ বিদায় হয়ে যাইতেছে, আমি সন্তান ওই কারণে কাঁদি না। আমি জানি আমাকেও বিদায় হওয়া লাগবে, আমার বাপও বিদায় হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা কেন কাঁদেন? ইমাম সাহেবের মনে কৌতূহল জাগলো। বলে হুজুর আমার বড় নিজেরে আমি ধরে রাখতে পারি নাই। কয় আপনি দেখেন আপনার সাথে আমার বাপের ব্লাডের কোনো সম্পর্ক নাই, আমার বাপের ব্লাডের সাথে আমার সম্পর্ক। আজকে আমি এত বড় শিক্ষিত সন্তান, আজকে এত টাকার মালিক, এত সম্পদের মালিক, এর পিছনে অবদান হলো এই টান টান হয়ে শুয়ে আছে আমার বাপ। কিন্তু আমার বাপ আছে দুনিয়ার থেকে দম ফুরাইয়া গেল, আর আমার বাপের কোন উপকারে আমি সন্তান আসলাম না। বলে আমার বাপের দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর আমার বাপের আমি গোসলটা পর্যন্ত দিতে পারলাম না, আমার বাপের আমি কাপড়ের কাপড়টা পর্যন্ত পরাইতে পারলাম না। আমার বাপের সাথে আপনার বিলাটের সম্পর্ক নাই, আর আপনি ওই জায়গায় দাঁড়াই আমার বাপের জানাজা পড়াইলেন। আমি সন্তান হইয়া পিছনে যখন আপনি আল্লাহু আকবার বললেন, আমি বুবার মতন হয়ে দাঁড়ায়। এই জানাজার ভিতরে কি পড়তে হয় আমি সন্তান হয়ে জানি না। আমার বাপের জন্য আপনারা দোয়া করতেছে, কিন্তু আমি সন্তান দোয়া করতে পারি না। হুজুর দরকার ছিল আপনার ওই জায়গায় আমার দাঁড়ানোর দরকার, আর আমি যেই জায়গায় দাঁড়ানো আপনি ওই জায়গায় দাঁড়াবেন। এরপরে আমার বাপকে কবরস্থানে নিয়ে যাওয়া হবে, এরপরে কবরে কি বলে নামাইতে হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটাও আমি জানি না। এ যুবক
এরে পর্দার নিশিমা কি লইয়া কবরে যাইবা চিন্তা করো, তোমার বাপ বিদায় হবে, বাপের জন্য দোয়া করতে পারবা না। এরে বাপ তুমি বিদায় হবা, তোমার এমন সন্তান রাখিয়ে যাইও না যে সন্তান মরণের পরে তোমার জন্য দোয়া করতে পারবে না, যেই সন্তান তোমার বিদায়ের পর দোয়া করতে গেলে ভাড়া করা লাগবে, এমন যেন না হয়। এলে আল্লাহর বান্দা বলে হুজুর আমার বাপে কবরে মাটি দেওয়ার সময় কি দোয়া পড়তে হবে এটা আমার জানা নাই। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে, তাও আমার জানা নাই। এরে আল্লাহর বান্দা আমার 4 মিনিট সময় আছে, শেষ করিয়ে দিতেছি রে বাবা। এই বলে সন্তান আঁকড়া ধরছে ইমাম রে, আজকের এই জায়গা থেকে শিক্ষা নেও। এই যে লোকমান হাকিম তিনি হলো এই বিশ্বে যত বাবা পিতা আছে, এই দুনিয়ার ভিতরে যত বাপ আসছে তাদের ভিতরে আদর্শবান বাপ, তার ভিতরে একজন হলো লোকমান হাকিম। এই লোকমান হাকিমে যিনি তার সন্তানের হক আদায় করছে, এই আল্লাহ পাকের দরবারে এত ভালো লাগছে। কোন জায়গায় একটা সূরা আল্লাহ নাজিল এমন করে নাই, সন্তানকে আল্লাহ এই কথা বলছে বাপ মার হক আদায় করো বলছে, কিন্তু ওই সন্তানের বাপ মার হক আদায়ের ব্যাপারে আল্লাহ একটা স্পেশাল সূরা নাজিল করে নাই। কিন্তু ওই বাপ তার সন্তানের হক আদায় করেছে, আল্লাহ এত খুশি হয়েছে, আল্লাহ খুশি হইয়া ওই বাপের নামে আল্লাহ একটা সূরা নাজিল করে দিয়েছে। বাইরে আমার খেয়াল করেন রে, লুকমান হাকিম তার ছোটকালে সন্তানরে ডাকছে, বলছে বাবা এদিকে আয়। বলে আমি বাপ তুমি সন্তান, আগে আমার উপরে তোমার হক আছে। এর সন্তান আমি আমার উপরে অর্পিত হক আমি আদায় করি। আদায় করে বলে আল্লাহ ওই কথাটা বলছে নবীরে বলতেছে, ওই যে কলা হে নবী আপনি ওই সময়ের কথা স্মরণ কর যখন বাপ লোকমান তার সন্তানকে ডাক দিয়েছে, ওই সময়ের কথা আপনি স্মরণ করেন। আল্লাহু আকবার জোরে বলো। তুমি যখন তোমার সন্তানরে বলো বাবা নামাজ পড়ো, এই সময় আল্লাহ পাকের কাছে বড় দাম। তুমি যখন তোমার সন্তানকে যখন বলবো রে বাবা, এরে বাবা তুমি কুরআনুল কারীমের তেলাওয়াত করো রে বাবা, এই সময়টা আল্লাহর কাছে বড় ডাক। কারণ আমার নবীকে আল্লাহ বলেন ওয়াইজ হে নবী আপনি ওই সময়ের কথা স্মরণ করে। যখন লোকমান হাকিম তার সন্তানকে বলে ক্বালা লুকমানু লিবনিহি, যখন লোকমান বাপ তার সন্তানকে বলতেছে ওয়া হুয়া ইয়াইদুহু নসিহাত করিয়া, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বাপ মার উপরে সন্তানের প্রথম হক। বাংলাদেশের কয়জন মুসলমান টিভিতে সিরিয়াল দেখেন? মাগরিবের পরে যেখানে তেলাওয়াতের কথা ছিল ওই জায়গায় আজকে আমাদের ছেলেরা মেয়েরা আমাদের মা বোনেরা সব হিন্দুদের সিরিয়াল দেখার জন্য পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন। এর জবাবদিহিতা অবশ্যই মা বাপকে দেওয়া লাগে। এরে আল্লাহর বান্দা 2 নম্বর হক নামাজ যদি না পড়ে তোমার উপরে দায়ভার হবে। কারণ লোকমান হাকিম বাবা বলতেছে ওয়া আকিমিস সালাহ ইয়া বুনাইয়া ওয়া ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, এ সন্তান তুমি নামাজ আদায় করো। তার মানে তোমার সন্তানকে নামাজ শিক্ষা দেয়া এটা বাপের দায়িত্ব। ওয়া'মুরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেয়া এটা বাপের উপরে সন্তানের হক। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে সন্তানকে বাধা দেওয়া নিষেধ করা এটা বাপের উপরে সন্তানের হক। বলতে পারেন হুজুর ছেলে তো এখন বড় হয়ে গেছে, ছেলে তো এখন বেনামাজি, এখন তো কথা বললে শোনে না।
শুনবে কিভাবে? আপনি একটা গাছ লাগাইছেন, কি লাগাইছেন? আপনি একটা গাছ লাগাইছেন। এখন এই গাছটা যদি বাঁকা হয়, ছোটকাল যদি একটা ঠ্যাক দিয়ে সোজা করে উঠানো যায়, কথা বলেন ঠিক কিনা জোরে বলেন। কিন্তু গাছের বয়স, মেঘনি গাছের বয়স যখন 30 বছর হয়ে যায়, ও কি সারা দুনিয়ার মানুষ ঠেলিয়া সুজায়? কথা বলে নয়। তোমার সন্তান এখন 30 বছর হয়ে গেছে, এখন ঠেললে কি হবে রে বাবা? লক্ষ্য করেন আমার দিকে রে বাবা। খুলনার একজন সাধারণ একজন মানুষ এক আলেমের বয়ান শুনতে আসছে। আসার পরে বয়ান শুনছে, এই বয়ান, সন্তান যদি বেনামাজি হয় এটা বাপ মাকে আল্লাহর আদালতে বিচার হবে। এই কথা শোনার পরে ওই বাপটা বড় বাপ পেরেশান হয়ে গেল। সন্তানটা বড় বড় হয়ে গেছে, একটা নামাজ পড়ে না। এরে আল্লাহর বান্দা, কি করা যায়? কত বলা বলি করে, কিন্তু সন্তানটা শোনেন। ওই আল্লাহর বান্দা আল্লাহর ভয় এত পরিমাণ সিনার ভিতরে আসে। আল্লাহর বান্দা আলেমের কাছে যায়, বলে হুজুর আমার সন্তান নামাজ পড়ে না, কি করব? আমি তো আল্লাহর আদালতে দায় ঠেকে যাব। বলে একটা কাজ করতে হবে, পারবেন কিনা বলেন? বলেন হ্যাঁ হুজুর আপনি বলেন, আমি চেষ্টা করব। কি কাজ? কয় বৌমাকে বলে রাখবেন শেষ রাত্রে বৌমার দরজা খুলে রাখতে, এরপরে শিখায়া দিস। এরে আল্লাহর বান্দা বৌমাকে বলে রাখছে, বাবা শেষ রাত্র বেলায় দরজাটা খোলা রাখবা বৌমা। এইদিকে শেষ রাত্র বেলায় তাহাজ্জুদের ভিতরে আল্লাহর দরবারে বাপ চোখে পানি ছেড়ে কান্না, আয় আল্লাহ তুমি আমার সন্তানরে নামাজি বানায়া দাও, আল্লাহ তুমি আমার সন্তানরে হেদায়েত দিও। আজান হয়ে গেল, বৌমা দরজা খোলা রাখছে, সন্তান তার খাটের উপরে টান টান হয়ে শুয়ে আসে। যায় বাবা, এই বাপ দাড়ি পাকা বাপ সন্তানের পাটা পাজা করে ধরছে, পাজা করে ধরিয়া কান্নার আওয়াজ, বাবা তুই আমারে মাফ করে দে, আমি তোরে জাহান্নামী বানায়া ফেলছি, আর তুই আল্লাহর হুকুম না মানার কারণে আমিও জাহান্নামী হয়ে গেলাম, বাবা তুই আমারে মাফ করিয়া দে। এই বলে নিজের সন্তানদের ওই ঘুমের অবস্থায় পা জড়ায়া ধরছে। এত জোরে কান্নার আওয়াজ, বাড়ির মানুষগুলো সব দৌড়ায় দৌড়াচ্ছে। কি হলো কি হলো? এই ঘরে এসে দেখে আইলাই কারখানার অবাক কাণ্ড, বাপ তার সন্তানের পা বজা করে ধরছে। এরে সন্তান, আমারে তুই জাহান্নামী বানাস না, আমারে আল্লাহর আদালতে আসামি তুই বানাস না। বৌমা তার কাঁদে রে বাবা, এই তার পুতা ছেলেগুলো কাঁদে, তার দাদা পা জড়ায় ধরছে বাপে। এই বাবার সন্তানের মা সে কান্নাকাটি করে, যতক্ষণ বলে লাই বাবা পা ছাড়িয়ে দাও, তোমার মাথার উপরে হাত দিয়া আমি ওয়াদা করলাম আল্লাহ আমারে যতদিন সুস্থ রাখবি আমি আর কোনোদিন নামাজ ছাড়ব না। ওর পরের থেকে সন্তান আর এক ওয়াক্ত নামাজ ছাড়ে না। এরে আমার পিতারা, তোমার সন্তান বেনামাজি, এটা অপরাধ তোমার। আজকে তোমার সন্তানকে নামাজ পড়ানোর জন্য রে বাবা, যদি সন্তানের পায়ে ধরতে হয় তারপরও পায়ে ধরা লাগবে। অন্যায় কাজ থেকে বিরত রাখানোর দায়িত্ব তোমার। এরে আল্লাহর বান্দা, অন্যায় কাজ থেকে বিরত রাখানোর জন্য যদি সন্তানের পায়ে ধরতে হয় তোমাকে পায়ে ধরা লাগবে না। যদি উল্টোটা যদি হয়, এই গত কয়েকদিন আগে আমার মসজিদে একটা জানাজা হলো, আল্লাহর বান্দা একটু বাপের একটা শুনিয়া নাও। যেই বাপটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, ওর আগের দিন আমি সন্তানকে দেখলাম মুখে দাড়ি, ঢাকায় থেকে বড় শিক্ষিত সন্তান, বাপ বিদায় হয়ে গেছে আমার মুসল্লি। কিন্তু বাপ যখন বিদায় হয়েছে পরের দিন জোহরের জানাজার সময় এই সন্তানকে দেখলাম ক্লিন শেভ করা, মাথায় টুপিও নাই। আল্লাহর কসম দিয়ে বলি মাথায় টুপিও নাই।
হা পাতা এতটুকু একটা গেঞ্জি পরে আসে বাপের জানাজায় শরীক হওয়ার জন্য। জানাজায় শরীক হতে আসে টাকনুন নিচে একটা প্যান্ট পরিয়া, মুসকে তো আল্লাহর ফসলে কোনো পানিও নাই। বাপ যে বিদায় হয়েছে তার একটা শোক তার চেহারার ভিতরে নাই। আমি দেখি আমার মিজাজটা গরম হয়ে গেল। ধমক দিয়ে বললাম, আপনি কে? বলে, আমার বাপ দুনিয়ার থেকে বিদায় হয়েছে, আমি তার সন্তান। বলে, কিরে বেকো, আজকে বাপটা বিদায় হয়ে গেল, মাথায় টুপিটা জুটলো না। আজকে বাপ বিদায় হয়ে গেল, আজকে একটা পাঞ্জাবিটাও জুটলো না রে আহাম্মক। আজকে তোর বাপ বিদায় হয়ে গেল, আজকে একটা লুঙ্গি অথবা পায়জামাও জুটলো না, আর আজকেই তোর ক্লিন শেভ করে আসতে হলো। এরে আল্লাহর বান্দা, এই যে তার বাপ চলে গেল আর সন্তানের হালাতেই হয়ে গেল। আপনারা বলেন, এই বাপ চলে যাওয়ার পরে আমি লিখে দেব জীবনেও এ বাপের জন্য সন্তান দোয়া করবে না। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। ওই কবরে যাওয়ার পর এই বাপ কিন্তু এতিম হয়ে যাবে। এরে বাবা, তোমার সন্তান রে ওই সন্তান বানাও। আমি মাসুদ বাবা, আমি একজন সাধারণ একজন মানুষের সন্তান। আলহামদুলিল্লাহ, আল্লাহ তো ইজ্জত সম্মান কম দেয় নাই। আমার বাপ আজকের থেকে 18 বছর আগে এ দুনিয়ার থেকে চলে গেছে, কিন্তু বাবা আমার টাকা নাই, তেমন পয়সাও নাই, তত গাড়ি বাড়িও নাই। কিন্তু আমার বাপ, আমি যখনই আল্লাহর আদালতে 2 হাত উঠায় আমি এই কথা ভুলি না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরে যুবক, তোমার বাবা আজকে বিদায় কবরে। এই জমিনে তুমি গুনাহ করলে তোমার বাপের কবরে শাস্তি হবে। আজকে জমিনে তুমি নাপাক কাম করবা, তোমার বাপ কবরের ভিতরে আযাব পাবে রে বাবা। আজকে জমিনের উপরে তুমি ভালো কাম করবা, কবরের ভিতরে তোমার বাপ শান্তিতে থাকবে। এই জন্য আমি যুবক ভাইদেরকে বলবো, পর্দার নিশি মাদেরকে বলবো, আজ থেকে তওবা করো। কত যুবক বাবা স্কুলে পড়ি আর পরেও তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। কত যুবক বাবা কলেজে যাওয়ার পরেও তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। রমজান আসলে তারা 20টা 30টা রোজা রাখবে, 30 দিন তারা তারাবি পড়বে, অথচ তারা কলেজে পড়ে। এ যুবক, তুমি কেন কলেজে পড়ে পারবা না রে যুবক? এ দোকানদারি ভাই, কত দোকানদার ভাই আলহামদুলিল্লাহ দোকানদারি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরপরও তারাবি পড়বে, রোজা রাখবে, তুমি কেন পারবা না? এরে পর্দার আড়ালের মা, তোমার মতন কত মা স্কুল কলেজে ভার্সিটিতে পড়ে, আল্লাহর বদলে তারা পর্দার সাথে চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, তুমি কেন পারবা না? আল্লাহর কবরে তুমিও যাবা, সেও যাবে। আল্লাহ আমাকে যা বলাইলেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। জবান খুলে বলেন আমিন। ছোট্ট একটা গজল। ও তো এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নাই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারানো, ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারানো। তুমি আমি কেউ রবো না, দিতে হবে রওনা। এই যে নাই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। আল্লাহ তাআলা আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।